হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিং এর সাথে চলে এসেছি। আজকে টপিক থাকছে যে আপনার যে শত্রু আছে আপনার লাইফ থেকে কবে আপনার শত্রু যেতে চলেছে। ওকে, সো এখানে এটা হচ্ছে জেনারেল রিডিং। সো জেনারেল রিডিং হাজার হাজারজন দেখবেন, হাজার হাজারজনের এনার্জি ম্যাচ করবে। সো আপনার সাথে যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। বিকজ আপনার সাথে অনেকটা মিলতে পারে, একটু মিলতে পারে, সবটা মিলতে পারে, একটু না মিলতে পারে। ওকে, তো ওপেন মাইন্ডেড হয়েই দেখবেন। এটা টাইমলেস রিডিং, যখনই আপনার সামনে আসবে না কেন আপনি জানবেন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ ইউনিভার্স দিয়ে যাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, তো এটা কোন কোন ক্যাটাগরিতে পড়ছে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, উইডো অ্যান্ড হচ্ছে ক্রাশ। ওকে, সবার জন্য, এখানে কোনো সম্পর্ক নয়, এখানে শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, চলুন দেখে নিই যে আপনার পার্টনারের এনার্জি ফার্স্ট আমি দেখব। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তার পার্টনারের এনার্জি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব থাকাটা জরুরি, নাহলে কিন্তু আপনার থেকেই আপনার পার্টনার এনার্জি নেওয়া হবে। ওকে, কারণ এই রিডিংটি আপনার পার্টনার নয়, আপনি দেখছেন। যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তার পার্টনারের এনার্জি এই মুহূর্তে কি করা উচিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ পার্টনার এনার্জি। চলুন, ইনডিসিশন, ডোর টু স্পিরিট, সেভেন চাকরা, আর্কেঞ্জেল ইউরিয়াল, ভিক্টরি, ইন অ্যান্ড ইয়াং, স্ট্র্যাটেজি, অ্যাঞ্জেল স্ট্রেংথ অ্যান্ড ওয়ার্ল্ড বটমে আছে। ওকে, হ্যাঁ, আপনার পার্টনারের এনার্জি কি জানেন? আপনার পার্টনার না ডিসিশন মেকিংয়ে প্রবলেম। উনি এমন একটা সিচুয়েশনে ফেসে গেছেন, উনি কোনোভাবেই ডিসিশন নিতে পারছেন না। ডিসিশন মেকিংয়ে প্রবলেমের কারণে এখানে অনেকজনের পড়াশোনা, কেরিয়ারেও আপনার পার্টনারের প্রবলেম চলছে। আপনার পার্টনার ইনডিসিশনে চলছেন। ওকে, এই বছরটা তো অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি 8 নাম্বার, তো স্যাটার্নের এখানে ওনার হতে পারে সাড়ে চলছে বা ঢাইয়া চলছে। এখানে আপনারা দুজনে কিন্তু টুইন ফ্লেম সোলমেট জানিতে হওয়ার সম্ভাবনা অনেকটাই হাই। ওকে, এখানে কোথাও না কোথাও আপনার পার্টনারের স্পিরিট গাইড ওনাকে গাইড করার চেষ্টা করছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না। কেন বুঝতে পারছেন না? বিকজ ওনার কোথাও না কোথাও সেভেন চাকরা মানে হচ্ছে ক্রাউন চাকরা ওনার হিল নেই। ক্রাউন চাকরা হিল না থাকার ফলে ওনার বুদ্ধি সেইভাবে কাজ করছে না। স্পিরিট গাইড কিভাবে কাজ করবে? স্পিরিট গাইড আমাদের ক্রাউন চাকরা দিয়েই আমাদের সব এনার্জি শরীরের মধ্যে ঢোকে এবং স্পিরিট তখন কাজ করতে পারে। স্পিরিট গাইড কী করে ও কাজ করতে পারছে না। এই কারণে আপনার পার্টনার নিজেকে প্রচুর ভীষণ একজন ব্যক্তি ভাবেন, স্ট্রেংথ ভাবেন। উনি ভিক্টরি সাকসেসের পেছনে দৌড়ান। উনি কোনো জার্নালিজম করছেন অথবা কোনো রকম প্রফেসর, টিচার, টিচিং লাইনে আছেন, টিউশন পড়ান, টিচিং লাইনে থাকার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। কিছু জিনিসের চাবিকাঠি ভাই আপনার পার্টনারের হাতে আছে, আপনার হাতে অনেক কিছুই নেই। কারণ আপনি অনেক কিছু চেষ্টা করলেও আপনার পার্টনারের হাতে যেখানে চাবিকাঠি সেখানে আপনি কি করবেন? ওকে, আপনার কি করা আছে? আপনার শুধু ওয়েট করতে বলা হচ্ছে, কারণ ডিভাইন টাইমিংয়ে আপনার সব কিছু হবে। কিছু তো কুণ্ডলী আছে আপনার পার্টনারে যেখানে কোনো রকম হেরফের চলছে। এখানে ফেমিনাইন ম্যাসকুলাইন এনার্জি কোথাও না কোথাও আপনার পার্টনারের ব্যালেন্স নাই। আপনার পার্টনার ভিক্টরির পেছনে দৌড়ালে কী হবে? ভিক্টরি তো উনি পাচ্ছেনই না। ইনফ্যাক্ট ওনার কোথাও না কোথাও উনি না এখন একদম উনি একা ফিল করছেন। কোথাও না কোথাও ওনার সামনের রাস্তা কোথাও বন্ধ হয়ে গেছে। উনি সামনের রাস্তা কোথাও না কোথাও খুঁজে পাচ্ছেন না। উনি নিজেকে কোথাও বাধা ফিল করছেন, প্রচণ্ড পরিমাণে কোথাও বাধা ফিল করছেন। অ্যান্ড আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও হতে পারে উনি আপনাকে এড়িয়ে কোনো একটা ব্যক্তির কাছে গিয়েছিল বা কোনো এক ব্যক্তিকে প্রচণ্ড বিশ্বাস করতো, আপনার কথা বিশ্বাসই করতো না, আপনার কথা শুনতোই না। যাকে বিশ্বাস করতো সে এই সিচুয়েশনটা তৈরি করেছে, তার কবলে পড়ে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। এই যে শত্রুটা, সেই শত্রুকে বিশ্বাস এখন শত্রু হয়ে গেছে কেন? বিকজ কোথাও না কোথাও এই শত্রুই আপনার পার্টনারকে কোথাও না কোথাও ম্যানিপুলেট করে রেখেছিল। ওকে, যেখান থেকে ওনার মুখও সেখানে খুলে গেছে তার শত্রুর। ওকে, আপনার পার্টনার কোথাও না কোথাও এখন একটা এমন কোনো সিচুয়েশনে আছেন যেখানে প্রচণ্ড পরিমাণে নিজেকে বাধা ফিল করছেন। ওনার লাভ লাইফে প্রচুর পরিমাণে এফেক্ট পড়ছে, আপনার সঙ্গে লাভ লাইফে এফেক্ট পড়ছে। এর কারণে উনি স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা তো করছেন, উনি এই সিচুয়েশন থেকে বেরোনোর চেষ্টা করছেন, মানি প্রবলেম থেকে বেরোনোর চেষ্টা করছেন, ওভার থিঙ্কিং করছেন এবং অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন এবং তার সাথে কোথাও না কোথাও
কথাবার্তা আপনার সাথে ক্ল্যারিটিভাবে বলছে না, কথার মধ্যে কোথাও না কোথাও উনি পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে হ্যাঁও বলে না, নাও বলে না, কোনো কিছুর একটা ক্ল্যারিটি দেয় না, এরকম সিচুয়েশন। বিকজ ওনার মধ্যে হিলিং নেই, ওনার হিলিংয়ের প্রচণ্ড প্রয়োজন। আর এখানে বলা হচ্ছে ওনার মধ্যে পেশেন্স বলে কিছু জিনিস নেই, পেশেন্স ওনাকে রাখতে হবে। যদি পেশেন্স জীবনে কে রাখতে পারে না, তাহলে তার লাইফে সাকসেস পাওয়া তো দূরের গল্প, ভিক্টরি জীবনেও পাবে না। উনি সাকসেস পেছনে দৌড়াচ্ছেন ঠিকই, কিন্তু উনি ওয়েট করার ক্ষমতাই রাখেন না। আজই চাইলাম কালই পেয়ে যাবো, এটা তো সম্ভব নয় সব কিছু ক্ষেত্রে, রাইট? তো কোথাও না কোথাও না এটা ওভার থিঙ্কিং করছেন, এবং উনি না কোনো দুর্মূল্য জিনিস হারিয়ে ফেলেছেন অথবা হারিয়ে ফেলবেন, এটা ভাবনা চিন্তা করছেন করে আপনার সঙ্গে সিচুয়েশনটা কোথাও না কোথাও ভয়ে আপনার সঙ্গে সিচুয়েশন সম্পর্ক রাখতে চাইছেন না। কারণ ওনার না হিলিং না থাকার কারণে, টাকা পয়সার প্রবলেম থাকার কারণে, ভালোবাসার ওনার হার্ট চাকরা ব্লকের কারণে ভালোবাসা দিতেও পারছেন না, নিতেও পারছেন না। ওনার এখানে কোথাও না কোথাও বেবি নিয়ে কারো কারো সমস্যা থাকতে পারে, কারো বিয়ে নিয়ে সমস্যা থাকতে পারে, কোনো কেউ একটা সম্পর্ক থেকে বেরোনোর থাকতে পারে, কেউ কোনো পার্টনার আপনার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে বাট কোথাও না কোথাও বাধা ফিল করছে, কারণ অল টাইট আপ যেহেতু এসেছে। অনেক শত্রু আপনার লাইফে রিয়েলি আছে, দেখুন এনভি শত্রু আছে যে নেগেটিভ এনার্জি তো সেন্ড করছেনই, এবং বাস্তুদোষ আছে অনেকজনের এখানে। নেগেটিভ এনার্জি সেন্ড করছেই, আপনাকে প্রচুর পরিমাণে ঈর্ষা করে, আপনাকে আপনার শত্রুতা আপনাকে সব রকম দিক থেকে হারিয়ে দিয়ে আপনাকে কোথাও না কোথাও আপনার পার্টনারকে কোথাও না কোথাও ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেলার কারণ কিন্তু এই শত্রু। আপনার সঙ্গে সম্পর্ক দেখছেন, আমি বললাম কি হার্ট চাকরা ব্লক, এখানে কোথাও না কোথাও শত্রু চায় যে আপনার সঙ্গে সম্পর্ক না থাকুক। টাকা পয়সা না থাকলে আপনার সঙ্গে সম্পর্ক থাকবে কি করে? কারো কারো কোর্ট কেস চলছে আপনার পার্টনারের, অনেকজনের কোর্ট কেস চলছে, ডিসিশন মেকিংয়ের প্রবলেম চলছে। ফার্স্ট তো বলেই দিয়েছি ডিসিশন মেকিংয়ের প্রবলেম। কোথাও তো এখানে ওনার ভালোবাসার মানুষ যে আপনি, সেই জায়গাটা কেউ দখল করার চেষ্টা করছে। ওকে, কিছু নাম্বারস বলছি আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হচ্ছে নাম্বার 8, নাম্বার 32, এগুলো কারোর ডেট অফ বার্থ হতে পারে, এজও হতে পারে। 41, 28, 5, 29, 38, 20, 23, 13, 21, 22 অ্যান্ড 15, এই নাম্বারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, এবার দেখব আপনার যে শত্রু আছে সে কবে যাবে, আপনাদের দুজনের এনার্জির সঙ্গে দেখব আপনাদের লাইফ থেকে শত্রু কবে যাবে। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের লাইফ থেকে তাদের শত্রু কবে যাবে, লাইফ থেকে শত্রু কবে যাবে। আমার যারা ভিউজ আছেন, ওকে, নিয়ে থেকে এসছে স্টার, শত্রু কবে যাবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। 3 of Swords, 3 of Wands, 8 of Wands, The Lovers, বটমে আছে এমপ্রেস। আমার ভিউজ যারা আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনারের এই মুহূর্তে এনার্জি, মিট কার্ড পড়ে গেছে। ভিউজ আছেন যারা সাবস্ক্রাইবার, তার পার্টনার এনার্জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি এটা এই দিকে করে নিই। ওকে, আপনার পার্টনারটা এই দিকে রাখবো। ওকে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। নাইট অফ সোয়ার্ডস, পেজ অফ ওয়ান্স, 5 of Wands, 9 of Pentacles, 8 of Pentacles, আচ্ছা, টেম্পারেন্স অ্যান্ড 8 of Cups। শত্রু আপনার থার্ড পার্টি নিয়ে আপনি রিয়েলি খুব কষ্ট পাচ্ছেন। আপনার রিসেন্ট হার্টব্রেক হয়েছে, ভালোবাসার মানুষের থেকে হার্টব্রেক হয়েছে। আপনারা অনেকেই নো কন্ট্যাক্টে আছেন, পুরোপুরি নো কন্ট্যাক্টে আছেন। আপনার পার্টনারের জন্য আপনি ওয়েট করছেন, আপনার পার্টনার কবে ফিরে আসবে। আপনার এক হোপ, আপনার বিশ্বাস যে আপনার পার্টনার ফিরে আসবে। আমি হিলিং দেবো আপনাদের, কারণ এখানে হিলিংয়ের প্রয়োজন আছে। ওকে, হিলিং দেবো। ওকে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনারা অনেকে স্টার সিড হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। এখানে না আপনার মধ্যে যথেষ্ট সৌন্দর্য আছে, রিয়েলি বিশ্বাস করুন। আপনার মধ্যে না একটা সৌন্দর্য, একটা আলাদাই আপনার ড্রেসিং সেন্স, আপনার হাঁটা চলা কথাবার্তা, এর মধ্যে না একটা আলাদাই একটা
কোয়ালিটি আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি কোথাও না কোথাও আপনার পার্টনারের সঙ্গে কমিউনিকেট করতে চাইছেন, বিকজ আপনার হার্ট ব্রেক হয়েছে, থার্ড পার্টি আছে জেনেও আপনি কোথাও না কোথাও আপনার পার্টনারকে আপনি ছাড়তে চাইছেন না। কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে এই সম্পর্কটা আমি চাই, যেমন করেই হোক না কেন চাই, বিকজ আমি এই মানুষটিকে ভালোবাসি। ওকে, দেখছেন সান, থার্ড পার্টি আপনি চাইছেন, থার্ড পার্টি যখনই রিমুভ হবে, রিমুভ অবভিয়াসলি হবে। ওকে, কারো কারোর 8 উইক, কারো কারোর 8 মান্থের মধ্যে রিমুভ হতে চলেছে। ওকে, কিন্তু এখানে আপনি যে ওয়েট করছেন 3 of Wands কে ক্লারিফাই, আপনি না রাতে ঘুমাচ্ছেন না, ডিপ্রেশনে যাচ্ছেন, অ্যাংজাইটি ফিল করছেন, আপনার সোলার প্লেক্সাস চাকরার হিলিং নেই। সোলার প্লেক্সাস চাকরা যখন হিল থাকে না তখন আমাদের অনেক প্রবলেমের মুখোমুখি হতে হয়। আপনি কোথাও না কোথাও নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করছেন। ওকে, হতে পারে আই ডোন্ট নো কেন নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করছেন, বিকজ এখানে প্রোটেক্ট রাখার কেন চেষ্টা করছেন, আপনি এখানে চাইছেন যে কোথাও না কোথাও এখানে মানি, আপনার কাছে অপরচুনিটি থাকলেও আপনি কোথাও না কোথাও ইমোশনালভাবে আপনার পার্টনারকে প্রচুর কিছু দিয়েছেন, রিয়েলি প্রচুর কিছু দিয়েছেন লাইফে। আপনি আপনার পার্টনারের কাছ থেকে শুধু কী চেয়েছেন যে উনি কিছু অ্যাকশন নিক আপনার জন্য, বাট কোনো রকম অ্যাকশন নেননি। দ্য লাভার্সে ক্লারিফাই, আপনার লাইফে যেই থাকুক আপনি আপনার পার্টনারকে ভুলে বাঁচতে চান। দেখুন এখানে কুইন অফ সোয়ার্ডস, এখানে কিং অফ সোয়ার্ডস। সো এখানে আপনাদের জুটি রিয়েলি এখানে নজর লাগার ব্যাপার আছে, বিকজ এখানে আমি দেখতে পাচ্ছি ব্ল্যাকিশ এনার্জি। আপনার দুজনের সম্পর্কে রিয়েলি এখানে কোথাও না কোথাও আপনাদের জুটিতে একটা, আপনারা দেখবেন দুজন দুমুখে মানে একমুখেই আছেন, কিন্তু মানে এই মুখে মানে আপনারা চিন্তা ভাবনা কোথাও এক করলে কী হবে, আপনার সমস্যাটা চলছে অন্য জায়গায়, আপনার শত্রু ক্রিয়েট করছে। আপনার পার্টনারের সঙ্গে আপনার রিসেন্ট ঝগড়া ঝামেলা হয়েছে, কারো কারো অনেক দিন থেকেই, প্রায় 5 মান্থ আগে থেকে চলছে ঝগড়া ঝামেলা, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অন অফ সিচুয়েশন, বাট এখন আলটিমেটলি আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট হয়ে আছে। এখানে আপনিও যেমন ভাবনা চিন্তা করছেন কোথাও না কোথাও বুদ্ধি দিয়ে যে আমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে কী করে আমার পার্টনারের সাথে সম্পর্ক ঠিক করব, কী করে এই শত্রু বিদায় হবে আমাদের লাইফ থেকে, উনিও কিন্তু কোথাও না কোথাও এটার জন্য ভাবনা চিন্তা করছেন যে কী করলে উনি এই সিচুয়েশন থেকে বেরোবেন, কারণ উনিও কোথাও হ্যাপি নেই, কারণ ওনার কাছ থেকে টাকা পয়সা কোথাও না কোথাও, টাকা মানি দিক থেকে কোথাও না কোথাও উনি অ্যাকচুয়ালি ফিনিশের দিকে, মানি ওনার অ্যাকচুয়ালি প্রচুর ছিল, বাট এখন শত্রু মানির দিকে একদম হাত দিয়েছে। উনি কোথাও না কোথাও এখন টাকা পয়সার দিকে এখন অনেকটাই আমি দেখতে পাচ্ছি যে ইনসিকিউরিটি ফিল করছেন। ওকে, এবং কোথাও না কোথাও এখানে উনি নিজেকে খুব একা ফিল করছেন, এবং উনি অতীত ছেড়ে বেরিয়ে এসে আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছে। ওকে, আপনার সঙ্গে কোথাও না কোথাও সম্পর্ক ঠিক করতে চাইছে, বাট এখানে ব্যালেন্স করতে পারছে না বলে ঠিক করতে পারছেন না কোথাও না কোথাও। টেম্পারেন্সকে ক্ল্যারিফাই, এখানে এখানে স্পেল কাস্টিং হয়েছে আপনার পার্টনার, আপনি অ্যাকচুয়ালি যে পার্টনারকে আপনি জানতেন সেই পার্টনারের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, কারণ এখানে কোনো না কোনো ফিমেল পার্সন, সেটা মা হতে পারে বা কোনো মানে মাদার ফিগারও হতে পারে, বা কোনো ফিমেল পার্সন এখানে কেউ না কেউ স্পেল কাস্টিং করছে, এবং আপনার পার্টনারের মধ্যে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে। নেক্সট 13 উইকস বা 13 মান্থ বা 13 ডেজের মধ্যেও হয়তো অনেক পরিবর্তন এসেছে বা আসতে চলেছে আপনার পার্টনারের মধ্যে। ওকে, এবার আমি দেখব যে আপনার শত্রু কবে যাবে। ওকে, আমি আনাদার ডেক থেকে দেখব, 1 মিনিট। চলুন, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের যে শত্রু কে আছে, তাদের শত্রু কে আছে ইউনিভার্স, আমার ভিউজ এবং আমার সাবস্ক্রাইবারদের শত্রু কে আছে এবং কতদিনের মধ্যে যাবে। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের শত্রু কে, কতদিনের মধ্যে যাবে, শত্রু কে। থ্যাংক ইউ সো মাচ। চলো, দ্য সান, এম্পারার, আচ্ছা এটা এক্সট্রা কার্ডটা এসছে, সো আমি এখানে একটা কার্ড নেব। 8 অফ পেন্টিকেলস, কুইন অফ সোয়ার্ডস, আপনার দিকটা দেখব। হেরোফেন, পেজ অফ সোয়ার্ডস, 7 অফ ওয়ান্ডস, 3 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস, Ace of Wands, Ace of the Fool। আচ্ছা, এখানে অনেকেরই আছে সেটা হচ্ছে আপনার পার্টনারের দিকে
আপনার পার্টনারের দিকের ফ্যামিলি, এখানে ফ্যামিলি শত্রু হওয়ার সম্ভাবনা আছে, এবং কোনো একজন বয়স্ক ব্যক্তি আপনাদের শত্রু। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি এখানে আপনার শত্রু থাকার কারণে কোথাও না কোথাও এখানে কুইন অফ সোয়ার্ডস, তো জাজমেন্ট। আচ্ছা, এখানে আপনার কোথাও না কোথাও এমন শত্রু যে আপনাকে সব দিক থেকে সর্বশান্ত করে দেবার চিন্তাভাবনা কোথাও না কোথাও একটা করছে। আপনি কোথাও না কোথাও দেখুন, এখানে ভুলতে হবে, আপনি আপনার শত্রুকে ক্ষমা করতে পারছেন না, একদম প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি এই শত্রুর ওপর প্রচুর কাজ করেছেন, মানে আপনার পার্টনারের প্রতি প্রচুর কাজ করেছেন। যখন এখন শত্রু চলে এসছে, আপনি না এখন হয়ে গেছেন যে আর আমি এফর্ট দেবো না এই সম্পর্কে। আপনি ভাবছেন আপনার পার্টনার শত্রুর কথা শুনছে, শুনুক। আপনার পার্টনার সত্যি রিয়েলি কোথাও কারোর কথা শুনছেন, এবং আপনার পার্টনার লাইফে আপনি ফার্স্ট লাভ প্রথমেই নয়। ওকে, কারো কারোর ক্ষেত্রে। আর কারো কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এতটাই ইম্যাচিওর যে নিজের ক্ষতি নিজে করছেন, উনি ফিলই করছেন না। উনি ফ্যামিলির কথা শুনে ওনার নিজের লাইফে কি হচ্ছে, নিজের লাইফটা কীভাবে চালাবেন সিদ্ধান্ত নিচ্ছেন। আপনাদের অনেকেরই কোর্ট কেস চলছে। ওকে, এখানে কোথাও না কোথাও আপনার মনের সঙ্গে মস্তিষ্কের ব্যালেন্সিংয়ে আপনার প্রবলেম হচ্ছে, যে আমি মানুষটাকে যে দেখলাম বা মানুষটাকে দেখেছি বা চিনেছি, এই মানুষটিকে অ্যাকচুয়ালি কি, আমার মন এক বলছে, আমার মাথা এক বলছে, আমি ডিসিশন নিতে পারছি না। কুইন অফ সোয়ার্ডস, ডিসিশন মেকিংয়ে প্রবলেম চলছে। অতীতকে ভুলতে পারছেন না কোনোভাবে, কারণ আপনার ওয়ার্ল্ড আপনার পার্টনার। আপনার শত্রু হচ্ছে এখানে টাকা পয়সা, ফ্যামিলি, ফিমেল পারসন হওয়ার সম্ভাবনা হয়নি। আপনি চান যে শত্রু আপনার থেকে রিমুভ হোক, এবং আপনি কোথাও না কোথাও দ্য লাভার্স, আপনার পার্টনার রিয়েলি আপনাকে অনেক ভালোবাসে, অনেকের পার্টনারই অনেকটাই ভালোবাসে। কিন্তু কোনো একটা সিচুয়েশনের জন্য এখানে 9 অফ ওয়ান্ডস, এখানে কোনো না সিচুয়েশনে উনি এমন একটা ফেঁসে গেছেন, শত্রু এমন একটা জায়গায় ওনাকে ফাঁসিয়ে দিয়েছে যে উনি আপনার সঙ্গে কমিউনিকেশনও করতে পারছেন না, উনি চাইলেও পাচ্ছেন না। ওকে, হয়তো কোনো রকম হ্যারাসমেন্ট করা হচ্ছে, কোনো রকম ওনাকে থ্রেট দেওয়া হচ্ছে আপনার সঙ্গে সম্পর্ক না রাখার, বা ওনার দিকে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখতে পাচ্ছি। আর আপনার সাথে না এখানে আপনার পার্টনারও একদম দুধে ধোয়া নয় ভাই, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে চিটিংও করেছে অনেকজনের পার্টনার, চিটিং দেখতে পাচ্ছি, বিট্রে করতে দেখতে পাচ্ছি। ওকে, ঠকিয়েছে, যে কারণে আপনি কোথাও না কোথাও আপনি অতীত নিয়ে পড়ে আছেন। আপনি এই যে অতীত নিয়ে পড়ে আছেন না, কারণ আপনার পার্টনারও কোথাও না কোথাও এখানে আপনার পার্টনারও কোনো অতীত আছে। ওকে, এখানে কোথাও না কোথাও আপনার পার্টনার মুভ অন করার আপনার থেকে চেষ্টা করছে। ওকে, কেন না উনি এত ঝামেলার মধ্যে পড়তে চাইছে না ভাই, আমি এত জাগলিং করতে পারবো না, আমি লাইফে এত কিছু করতে পারবো না। আপনি চাইছেন আপনার পার্টনার সাথে নিউ বিগিনিং করতে, তার জন্য যা কিছু করার আপনি সব কিছু করছেন। আপনার নিজের ইগো ত্যাগ করে দিয়েছেন, আপনার সম্মান ত্যাগ করে দিয়েছেন। আপনাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকজনের, কারণ এখানে ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড যেহেতু কারও এসছে, এখানে আপনি কনফিউশন যে অ্যাকচুয়ালি আমি যে পার্টনারকে চিনতাম সে কি আদেও সে, কারণ এখানে আপনার একটা চ্যাপ্টার এন্ড হয়ে নতুন একটা চ্যাপ্টার শুরু হতে চলেছে, আপনার শত্রু বিনাশ হতে চলেছে। ইয়েস, আপনি একটু স্পিরিচুয়াল হন, আপনার ইউনিভার্স তাকে দিয়ে দেবে। এখানে দেখুন, আপনার কাছে অনেক জিনিস আছে, আপনার মধ্যে অনেক গুণ আছে, কিন্তু আপনার পার্টনারের মধ্যে অহংকার খুব বেশি আছে। ওকে, এখানে আপনার পার্টনার টাকা ছাড়া রিয়েলি কিছু চেনে না। আর এখানে কি হচ্ছে, শত্রু এটারই, আপনার যে শত্রু আছে সে এটারই ফায়দা লুটছে, কারণ এখানে কোথাও না কোথাও আপনার দুজনার মধ্যে টাকা পয়সার কোনো একটা ব্যাপার হেরফের আছে, কাস্ট ইস্যু হেরফের আছে, কোথাও হারমিট এনার্জি এসছে, এখানে টেম্পারেন্স এসছে, মানে এখানে আপনার পার্টনারও দুধে ধোয়া নয়, আমি আবারও বলছি, এখানে উনি টাকা পয়সার দিকে বেশি, উইল অফ ফরচুন। সো এখানে কোথাও না কোথাও আপনার ভাগ্য পরিবর্তন হয়ে চলেছে, আপনার শত্রু বিনাশ হতে চলেছে। কতদিন তাও বলে দিচ্ছি, 10 উইকস ইয়া ফের 10 মান্থ আপনার লাইফ থেকে শত্রু যেতে চলেছে। আর আপনার পার্টনার যতদিন না ম্যাচিওর হচ্ছেন ততদিন ওনার লাইফে এখন প্রচুর ঝামেলা ঝঞ্ঝট চলছে, প্রচুর টার মুভমেন্ট চলছে। ওনার যে টাকা পয়সার একটা অহংকার ছিল, সেই টাকা পয়সার অহংকার শেষ, বিকজ এখানে আমি দেখতে পাচ্ছি যে শত্রু আছে, সে আপনার পার্টনারের টাকা পয়সার দিকে নজর আছে, হেলথ এবং টাকা পয়সা দুটোই নষ্ট করেছে। 6 অফ ওয়ান্ডস, এখানে কোথাও না কোথাও আপনি চান আপনার পার্টনারের সঙ্গে বিয়ে করতে বা বিয়ের অফার পেতে, কিন্তু আপনার পার্টনার এখানে কোনো রকম এফোর্টই দিচ্ছে না আপনাদের সম্পর্কে। আপনাকে ব্যাকফায়ার করা হয়েছে, আর আপনার পার্টনার না এখানে টাকা পয়সা নিয়ে মাঝমাস্তি করছে, আপনি কষ্টে আছেন, আপনার পার্টনার মাঝমাস্তি করছে। এখানে আমি দেখতে পাচ্ছি স্পেল কাস্টিংও চলেছে, অনেকেরই আপনার পার্টনারও কোর্ট কেস চলছে। আপনি একটা কমিউনিকেট করতে চাইছেন, কিন্তু আপনার পার্টনার এত দুঃখিত দেখাচ্ছেন যে উনি কী করবেন। এখানে এম্পায়ার এমপ্রেস দুটোই এসছে। সো এখানে কোথাও না কোথাও আপনারা দুজন রিয়েলি এখানে মিস করছেন, এবং আপনার শত্রু যেতে সময় লাগবে 10 মাস কি 10 সপ্তাহের মধ্যে আপনার পার্টনার চলে যাবে। ওকে, এবার দেখবো আপনার পার্টনার যে শত্রু আছে সে কীভাবে তার কর্মফল পাবে। ওকে,
আপনার লাইফে কিন্তু পরবর্তীকালে বেটার একটা জায়গা আসতে চলেছে আপনার লাইফে। ওকে, চলুন এবার দেখবো যে শত্রু আছে সে কি শাস্তি তার পাবে, পেলে কিভাবে পাবে, কতদিনের মধ্যে পাবে। ওকে, আমার আচ্ছা এটা থেকে দেখি। চলুন, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের শত্রু কিভাবে শাস্তি পাবেন, কতদিনের মধ্যে অলরেডি দেখে নিয়েছি, তাও ভালোভাবে দেখব কীভাবে শাস্তি পাবেন সে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভিউজ এবং সাবস্ক্রাইবারদের যারা শত্রু আছে তারা কীভাবে তাদের শাস্তি পাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নাইট অফ ওয়ান্স, এস অফ সোয়ার্ডস, টু অফ ওয়ান্স, সিক্স অফ পেন্টিকেলস, ফাইভ অফ ওয়ান্স, দ্য হাই প্রিস্টেস, ডেভিল, আর কি চাই বলুন, টেন অফ ওয়ান্স, বটমে আছে টাওয়ার। উনি লাইফে টাকা পয়সা, হেলথ প্রবলেম ওনার মধ্যে প্রচুর পরিমাণে পেতে চলেছে। যে শত্রু আছে, এটা কি কার্ডকে আমি জিজ্ঞেস করেছিলাম, শত্রু কিভাবে তার কর্মফল পাবে, কীভাবে কার্ড দেখিয়ে দেখিয়ে বলছি। ওনার প্রথম কথা, ওনার লাইফে এমন বার্ডেন আসতে চলেছে যেখান থেকে উনি বের হতেই পারবেন না। উনি এই বার্ডেন নিয়েই সারা জীবনে এন্ড হবেন, প্রথম কথা। কারণ ওনার লাইফে এমন ঘাড়ে মানে বোঝা চাপবে যে উনি জীবনে এগিয়ে কোনো দিনই যেতে পারবেন না। মানি ইস্যু তৈরি হবে, টাকা পয়সা রাখতে পারবেন না, মানি ইস্যু তৈরি হবে, স্টেবিলিটি প্রবলেম হবে। ওনার কাছ থেকে ওনার সিচুয়েশানে এমন একটা সিচুয়েশান আসবে যে উনি সম্পূর্ণ একা হয়ে যাবেন। উনি কোনোভাবে কোনো কিছু কাজ জীবনে শুরু করতে পারবেন না। উনি কোনো রকম সব মানুষের সাথে ওনার ঝগড়া ঝামেলা হয়ে যাবে, কারোর সাথে কথাবার্তা ঠিকঠাক থাকবে না। উনি কোনো অ্যাকশন নেবার মুডেই থাকবেন না, পারবেনই না, কারণ ঝগড়াঝাঁটি সবার সাথে হতে দেখতে পাচ্ছি। এখানে আমি ওনার না প্রচুর পরিমাণে কোনো রকম অ্যাডিকশন ওনার মধ্যে কাজ করবে। অ্যাডিকশন মিনস হলো কোনো রকম অ্যালকোহলিক পিল, এনিথিং, যে কোনো রকম অ্যাডিকশন ওনার মধ্যে কাজ করবে। কারণ কাজ কেন করবে, উনি কোথাও না কোথাও ডেভিল এনার্জি চলে আসবেন। উনি লোককে কষ্ট দিয়ে ওনার মধ্যে এত নেগেটিভ এনার্জির ঊর্জা ভরে যাবে যে উনি অ্যাকচুয়ালি কলিযুগের যে ব্যক্তি সেটাই উনি প্রমাণ করবেন। দেখছেন এখানে দেখতে পাচ্ছেন কত রকম, মানে ওনার অ্যাডিকশন হতে পারে, সেক্সুয়াল অ্যাডিকশন হতে পারে, অ্যালকোহলিক হতে পারেন, পিল অ্যাডিকশন হতে পারেন, মানে ওনার অ্যাডিকশন অনেক দিক থেকে হতে পারে। ওকে, দেখতে পাচ্ছি। আর যে শত্রু আছে না, সাইলেন্ট কিলার আপনাদের, পরিষ্কার কথা। এখানে আপনাকে খুব একটা জানতে দেয় না, বা আপনারা খুব একটা বুঝতে পারেন না। মুখোশধারী ব্যক্তি অ্যাকচুয়ালি হতে পারে অনেকে। কারণ যে শত্রু আছে সে প্রচণ্ড চাপা স্বভাবের এবং চুপচাপ সিক্রেটলি কাজ করেন। উনি কাউকে বুঝতেও দেন না উনি যে কী করছেন না। কিন্তু ওনার লাইফে যে ঝড় ঝামেলা ঝঞ্ঝট অলরেডি শুরু হয়ে গেছে। বিলিভ মি, ওনার লাইফে অলরেডি মানি ইস্যু, হেলথ প্রবলেম, ঝগড়াঝাঁটি, ঝামেলা ঝঞ্ঝট ওনার লাইফে শুরু হয়ে গেছে। দ্য হাই প্রিস্টেসকে করছে ওনার বিবাহিত জীবন, যদি ম্যারিড পার্সন হন বিবাহিত জীবনের প্রবলেম, আর যদি বিবাহিত না থাকেন, সিঙ্গেল থাকেন, তাহলে ওনার ম্যারেজ হওয়াতে প্রবলেম হতে পারে। ওনার কোনো সম্পর্কই ঠিক থাকবে না, অনেক কাছের সম্পর্ক এন্ড হয়ে যাবেন। উনি যাই করুন না কেন কোনো জিনিসে ব্যালেন্স করতে পারবেন না। উনি এমন ইম্যাচিওর করবেন যে উনি টাকা পয়সা এতটাই পাবেন যে ওনার লাইফে পুরো সম্পূর্ণভাবে, দেখুন মুন এসছে, মানে ওনার লাইফে অ্যাকচুয়ালি গ্রহণ লেগে গেছে, অলরেডি লেগে গেছে। কারোর ক্ষেত্রে লাগতে চলেছে 16 দিন, অথবা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 10 মাস। ওকে, বা 10 উইক্সের মধ্যে। ওকে, উনি এইভাবেই শাস্তিগুলো পাবেন। ওনার এখানে হতে পারে ওনার, হ্যাঁ ইয়েস, ওনার কাছের ব্যক্তি, সব থেকে কাছের ব্যক্তি ওনার থেকে দূর হয়ে যাবে, সব থেকে, যেমন মা, দিদি, বেবি, বা কোনো রকম কাছের ব্যক্তি ওনার কাছ থেকে দূর হয়ে যাবে ওনার কাছে। ওকে, কারুর খারাপ হোক এটা বলবো না, বাট উনি ওনার শাস্তিই পাবেন। কর্মাফল ভোগ করতে হবে ভাই, কর্মা ব্যাকফায়ার করছে ওনাকে। উনি যে আপনার সাথে খারাপ করেছিলেন, উনি এটা ব্যাকফায়ার চলছে, ওনার সাথে ব্যাকফায়ার হবে, যে কারণে ওনার সিচুয়েশন রিয়েলি সত্যি দেখে খারাপ লাগছে যে উনি এতটাই কষ্ট পাবেন যে হয় না যেরকম যে আমি মৃত্যু চাই বাট মৃত্যু হচ্ছে না, এতটাই কষ্ট হচ্ছে। ওকে, এবার আপনার জন্য কি অ্যাডভাইস আপনার
ভালোবাসার মানুষ আপনাকে কি বলতে চাইছে সেটা দেখে নেব, দেন আমি হিলিং দেব। ওকে, চলুন দেখে নিই আপনার ভালোবাসার মানুষ আপনাকে কি বলতে চাইছে। আচ্ছা, নিউ লাভ কারো লাইফে আসছে, নিউ পার্সন আসছে কারো লাইফে, সাবস্ক্রাইবার আছেন। ভালোবাসার মানুষ কি বলতে চাইছে, অথবা আপনার এক্স নতুন করে সম্পর্ক ঠিক করতে আসতে পারছে। অনেক দিন হতে পারে, ছোটোবেলাকার সম্পর্ক অনেক দিন পর আপনার কাছে ফিরে এসছে বা ফিরে আসতে চাইছে। হ্যাঁ, আপনার লাভ লাইফে অনেক অপরচুনিটি আসতে চলেছে এবং অনেকজনের আবার অবস্টেকেলও আসতে চলেছে। ওকে, আর কিছু জনের না আপনার কাছের কোনো ব্যক্তি রিসেন্ট মারা গেছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে। পজিটিভ থাকলে আপনার লাইফে রোম্যান্স আসতে চলেছে, রোম্যান্টিক ফিলিংস, রোম্যান্টিক পার্টনার আপনার লাইফে আসতে চলেছে। কিছু জিনিস দেখুন লেটস গো করতে হবে। কন্ট্রোলিং ইস্যু, আপনি যদি চান যে আপনার পার্টনারকে আপনি কন্ট্রোল করতে চান, আপনার পার্টনার কোনোভাবেই কন্ট্রোল হবে না। কন্ট্রোলিং এনার্জিতে আপনার পার্টনার নেই, আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না। উপরন্তু উল্টে ঘুরে আপনাকে আপনার পার্টনার কন্ট্রোল করে। এখানে কেমিস্ট্রি আপনাদের মধ্যে যথেষ্ট সুন্দর আছে, বাট কোনো এই যে শত্রু, কোনো একজন মিনস শত্রুর জন্য আপনাদের এখানে প্রবলেম তৈরি, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য এখানে আপনাদের অনেকেরই প্রবলেম চলছে। ওকে, কোডিপেন্ডেন্সি, অ্যাকচুয়ালি আপনি আপনার পার্টনারের প্রতি প্রচুর পরিমাণে ডিপেন্ডেন্ট। ওকে, অ্যান্ড এখানে কোনো রকম অ্যাডিকশন কাজ করছে, হতে পারে আপনি আগে নিজেকে ভালোবাসুন। রোম্যান্টিক ফিলিংস, আপনার পার্টনার আপনাকে নিয়ে রোম্যান্টিক ফিলিংস ফিল করে, আপনার প্রতি অনেকে আপনার পার্টনার ডিপেন্ডেন্ট, বাট এখানে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আপনার সঙ্গে হয়তো রিলেশন ঠিক রাখতে পারছে না। হয়তো আপনার পার্টনার একটা টাইমে ফ্ল্যাট করেছিলেন, বাট এখন উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে চান, কারণ হানিমুন এসছে, এনজয়। হয়তো আপনারা দুজন কোথাও ট্রাভেলিং করবেন রিসেন্টলি, ফরগিভ অ্যান্ড লার্নিং। আপনাকে বলা হচ্ছে যা ঘটে গেছে সেটাকে ভুলে যান, ক্ষমা করে দিন, আপনি সামনের দিকে এগিয়ে যান। আপনার পার্টনার সঙ্গে আপনার হার্ট টু হার্ট কানেকশন থাকতে পারে। আর অনেকে হয়তো কোনো সিচুয়েশনে এমন পরিস্থিতি বেঁধে গেছেন যেখান থেকে বেরোতে পারছেন না, সেটা আপনার পার্টনার হতে পারে বা আপনিও হতে পারেন, সেখান থেকে আপনারা বেরোতে পারছেন। ওকে, ডিপ্রেশনে কেউ যাচ্ছেন, কারণ এখানে ট্রাস্ট, এখানে কোথাও না কোথাও বিশ্বাস ডগমগিয়ে গেছে। ওকে, হতে পারে আপনার পার্টনার এমন কিছু কাজ করেছে, কোনো রিয়েলিটি আপনার সামনে ধরা পড়েছে। ওকে, কিছু লাভ ইস্যু হতে পারে, বাট আপনার পার্টনার কিন্তু রিয়েলি বলছে আপনাকে, আপনাদের মধ্যে যথেষ্ট প্যাশন, কারণ যথেষ্ট কেমিস্ট্রি প্যাশন আছে, যেখান থেকে আপনার জন্য এখানে অনেকের বললাম না, কলেজের, স্কুলের বা চাইল্ডহুড পার্টনার হওয়ার সম্ভাবনা হাইলি আমি দেখতে পাচ্ছি। ট্রু লাভ, অনেকেরই এখানে ট্রু লাভ আছে। ওকে, এবার আপনাকে একটু চোখ বন্ধ করে হিলিংটা নিন। ওকে, দেন চলুন হিলিংটা দিই আমি। ওকে, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নাক দিয়ে নিন, মুখ দিয়ে ছাড়ুন একবার। ওকে, দেখবেন অনেকটা হালকা ফিল হবে। ওকে, চলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, স্টার্ট করতে চলেছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক অনেকটা হালকা ফিল হবে, দেখুন। ওকে, আর এখন বাজছে কটা জানেন, আমি কখন রিডিং করছি? 1:15। ওকে, চলুন, এখানে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা পার্সোনাল রিডিং বাই করতে চান বা হিলিং নিতে চান, হিলিং আমি 3টের ওপর দিয়ে থাকি, সেটা হচ্ছে হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ, মানে রিলেশনশিপের ওপর, হেলথের ওপর আর কেরিয়ারের ওপর হিলিং দিয়ে থাকি। হিলিং সেশন বুক করতে পারেন। আর হোয়াইট ম্যাজিক যারা করতে চান, বা আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে চান, বা আপনার হেলথ প্রবলেম ঠিক করতে চান, আপনার কেরিয়ার ব্রাইট করতে চান, মানে 3টের ওপরই আমি স্পেল করে থাকি, হোয়াইট স্পেল করে থাকি। আমি কোনো ব্ল্যাক ম্যাজিক কাট করি না, বাট হোয়াইট স্পেল আমি করে থাকি। সো হোয়াইট স্পেল যারা করতে চান তারা উপরে থাকা নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, আর কিছু বাকি রইল না, পার্সোনালিটির জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বুক করতে পারেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।